আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই স্বাধীনতার পরবর্তী সময়ে একদল কুলাঙ্গার যারা দিল্লির দাসী হাসিনার পাঁচাটা কুত্তা পাঁচাটা গোলাম বাংলাদেশে রয়ে গেছে, তারা বিভিন্নভাবে আমাদের এই স্বাধীন দেশকে আবার অস্থিতিশীল করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং দিল্লির দাসী হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে তাদের সেই কলুষিত রাজ্য মানুষ হত্যা করা, গুম করা, খুন করা, মানুষকে মনুষ্যত্ব থেকে পশুত্বের জায়গায় নিয়ে আসার জন্য একটা চেষ্টা করতেছে। এরই প্রেক্ষিতে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভর করতেছে। যেমন আমরা জিন সম্পর্কে জানি, জিনেরা বিভিন্ন মানুষের উপর ভর করে বিভিন্ন কিছু করে। মাঝে মাঝে ওরা বিড়াল হয়, মাঝে মাঝে কুকুর হয়, মাঝে মাঝে সাপ হয় এবং মাঝে মাঝে বিভিন্ন প্রাণীর উপর ভর করে, মাঝে মাঝে মানুষের উপর ভর করে। তো বাংলাদেশের এই আওয়ামী শকুনের গোষ্ঠী এরাও বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপর ভর করে। এক সময় আনসারদের উপর ভর করে, এক সময় কিছু ছাত্র বেশি কিছু ভণ্ডদের উপর ভর করে, আবার এক সময় ফকির লীগের উপর ভর করে। এখন আবার তারা ভর করতেছে আমাদের বাংলাদেশে যে একদল মানুষ আছে যারা অটোরিকশা চালায়, এই অটোরিকশা চালকদের উপর ভর করেছে। তো আসেন আমরা একটু বাস্তবেই দেখাই যে এই আওয়ামী জিন, এই প্রেতাত্মারা এবার আসলে কার উপর ভর করলো। আসেন আমরা একটু ভিডিও দেখে আসি। এখানে খুব সূক্ষ্মভাবে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখেন, এই জায়গার মধ্যে দুই দল মানুষ ভাঙচুর করতেছে, দুই দল মানুষ এখানে এসেছে। আর এর ভিতরে একদল মানুষকে দেখবেন যারা প্যান্ট পরা, যারা যুবক শ্রেণী বা ছাত্র অথবা যুবক, এই ধরনের একদল মানুষকে দেখা যাচ্ছে যাদেরকে কোনোভাবেই অটোরিকশা চালক বলে মনে হচ্ছে না। আর দুই একজন মাত্র লুঙ্গি পরা এবং তাদেরকে দেখে মনে হচ্ছে না এরা আসলেই অটোরিকশা চালক। কিন্তু এখানে যদি বিশেষভাবে আপনি খেয়াল করে দেখেন, তাহলে বিশেষভাবে একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, যারা এখানে প্যান্ট পরা আছে, যাদেরকে আসলে এই অটোরিকশা চালক বলে মনে হচ্ছে না, এই বাসগুলাকে ভাঙ্গার জন্য ওরা কিভাবে তেড়ে আসছে এবং ইট মারতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে, ওই যে মানুষের গায়ে আঘাত করতেছে। আর আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখান থেকে একদল মানুষ তাদেরকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করতেছে, যাদের পরনে লুঙ্গি পরা, এবং তাদেরকে মনে হচ্ছে যে তারা অটোরিকশা চালক। কিন্তু যাদের প্যান্ট পরা এবং যাদেরকে মনে হচ্ছে না যে এরা অটোরিকশা চালক, ওরা কিন্তু যথেষ্ট ভাঙচুর করার জন্য উগ্র এবং পাগল মেজাজে এখানে উপস্থিত হয়ে আছে। তারা অনেক অঘটন ঘটানোর জন্য চেষ্টা করতেছে। তো তাহলে এরা কারা? আর ওই যে একজন মানুষকে এখানে দেখা যায়, যেই ব্যক্তিটা নিজে এখানে যে লুঙ্গি পরা এবং তাকে অটোরিকশা চালক বলে মনে হচ্ছে, সে কিন্তু ভাঙচুর করার জন্য এগিয়ে এসেছে এবং সে একটা ঢিলও ছুঁড়েছে। আর বাকি সবগুলার চেহারা দেখে এদেরকে অটোরিকশা চালক বলে মনে কোনোভাবেই হয় না। আপনি ভালো করে খেয়াল করেন, কোনোভাবেই এদেরকে অটোরিকশা চালক বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই এরা আওয়ামী প্রেতাত্মা। এরা অটোরিকশা চালকদের উপর ভর করেছে, ভর করে এবার এরা আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আপনারা আজকে সকালে একটা ভিডিও হয়তো দেখেছেন, আমাদের বাংলাদেশের যারা বিদেশে থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত হিসেবে কাজ করেছেন, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কিন্তু বাংলাদেশের সরকারকে এটা একটা হুঁশিয়ারিও দিয়েছে যে অটোরিকশা চালকদের দাবিকে যেন মেনে নেওয়া হয়, তাদের সাথে যেন অন্যরকম আচরণ করা না হয়। তো এরপরেও তো এই অটোরিকশা চালকরা এইভাবে নেমে আসার কথা না। হয়তো বা কিছু যারা এসেছে আওয়ামী প্রেতাত্মা, ওই জিনের বাচ্চারা, আওয়ামী প্রেতাত্মারা, এই প্রেতের তারা যাদের উপর ভর করেছে তারা এসেছে এবং ওই প্রেতাত্মারা এসে তারা নিজেরা ভাঙচুর করে আমাদের দেশকে তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধারা, যারা নতুন করে এই দেশকে আমরা স্বাধীন করেছি, আমরা কোনোভাবে এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে পারি না, আমরা কোনোভাবেই বসে থাকতে পারি না। যে কোনো মূল্যে আমাদের এদেরকে, এই আওয়ামী প্রেতাত্মাদেরকে প্রতিহত করতেই হবে। আমরা শুনেছি একদল মানুষ নাকি এই প্রেতাত্মাদেরকে বোতলের মধ্যে ভরতে পারে। তো আমরা এদেরকে বোতলের মধ্যে ভরার জন্য অবশ্যই আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। আমরা যেরকমভাবে স্বাধীনতার সময় আমরা যেরকম সোচ্চার ছিলাম এবং আমরা যেরকমভাবে মাঠে ছিলাম, আবারও আমাদেরকে ওইভাবে নামতে হবে, ওইভাবে থাকতে হবে। এই প্রেতাত্মাদেরকে কোনোভাবেই অগ্রসর হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন, কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।